জানো তো, আমার কাছে একটা পরার মতো লাল বেনারসিও নেই, কিন্তু আমার মায়ের খুব ইচ্ছে ছিল বিয়েতে একটা লাল বেনারসি পরবো আমি, আর খুব সুন্দর করে সাজবো। কিন্তু যেহেতু আমি সেটা করতে পারিনি, তাই আজকে আমি নিজেই মায়ের ইচ্ছেটা পূরণ করছি। হ্যাঁ, দোষটা আমারই ছিল, যেহেতু ভালোবেসে বিয়ে করেছিলাম, বাড়ি থেকে মেনে নেয়নি, তাই আমি পালিয়ে বিয়ে করেছিলাম, আর যার কারণে মায়ের ইচ্ছেটা আমি পূরণ করতে পারিনি। সেই কারণে দেখো, যেহেতু আমার কাছে লাল বেনারসি নেই, তাই আমি একটা আমার লাল চুড়িদারের ওড়নাকেই শাড়ির মতো করে পরেছি। আর আগেই তো বলেছি আমি মেকআপ করতে পারি না, সেভাবে সাজের কোনো জিনিস আমার কাছে নেই, তাই টুকটাক যেগুলো বহুদিনের পুরনো আছে ওগুলো দিয়ে আমি মেকআপ করছি। আগে যেহেতু আমি নাচ শিখতাম, তাই এই আইশ্যাডো প্যালেসটা আমি কিনেছিলাম, এটা প্রায় 5 বছর আগে, সেটা দিয়েই আমি করলাম। আর আমার খুব শখ ছিল বিয়েতে আমি পার্লার থেকে সাজবো, চোখগুলো টানা টানা করবো, যেহেতু আমার চোখগুলো বড় ছিল। মা বলতো খুব সুন্দর লাগবে চোখগুলো, তো খুব সুন্দর তোর চোখগুলো বড় বড়। তো আমি মায়ের ইচ্ছেটা একেবারেই পূরণ করিনি, আমি মাকে অনেক কষ্ট দিয়েছি। আর এই কলকাটা করার সময় আমার ভীষণ চোখে জল আসছিল, কারণ মায়ের কথা খুব মনে পড়ছিল। মা আমাকে এই সাজে দেখলে কতই না খুশি হতো, আর আমি কি বড় একটা ভুল করেছি। তো ওই কলকাটা পরার সময় আমার চোখ দিয়ে জল আসছিল, কিন্তু আমি ক্যামেরাতে সেটা শো করতে চাই না, কারণ তাহলে বলবে তোমরা যে নিজে ভুল করে নিজেই আবার কাঁদছো। হ্যাঁ, আমি ভুল করেছি, সবাই সেই ভুলটা একটা বয়সে করে ফেলে, তো সেই ভুলটা আমিও করে ফেলেছিলাম। তো আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি সাজে সেভাবে কিছুই বুঝি না। ছোটোবেলায় মা আমাকে এইভাবে সাজিয়ে দিত নাচের সময়, তো এইভাবেই আমি শুধু হালকা করে কলকাটা করলাম। আর আমি সত্যি বলতে ভীষণ ইমোশন হয়ে পড়ছিলাম, সেই কারণে আমি আর পারছিলাম না। মানে আমি খুবই ইমোশন মেয়ে, আমার চোখ দিয়ে জল প্রায় এসে যাচ্ছিলো, কিন্তু আমি সত্যি বলছি আমি ক্যামেরায় এসে কাঁদতে চাই না অন্যদের মতো সিম্প্যাথির জন্য। যেহেতু ভুল আমার, তাই আমি কখনোই সেটা দেখাতে চাই না। তবু কি বলো তো, একটা বয়স তখন কম ছিল, এখন যেহেতু একটা বয়সে এসেছি, তো সেই কারণে কষ্টটা এসে যাচ্ছিল মনের মধ্যে। ইউটিউবেতে আমি নতুন, এইখানেতে আমি কাজ করতে এসেছি। হ্যাঁ, আমি আমার নিজের জীবনটাকে দেখাতে চাইছি, আর আমার কাছে সিঁদুরও নেই, তাই আমি লিপস্টিকটা দিয়েই পড়লাম। কেমন হয়েছে তোমরা আমাকে বলো আমার সাজটা। আমার বাবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে, তো অবশ্যই সে আমার এই ভিডিওটা দেখবে। যদিও আমি তার বাড়িতে একবারই গিয়েছিলাম, সেই ব্লগ আমি ছেড়েছি, তো